নেত্রকোনায় কোরবানির জন্য প্রস্তুত হওয়া একটি খামারে ২৭টি গরু মারা গেছে। জেলার তাহজিদ অ্যাগ্রো ফার্মে ২ শতাধিক পশু মোটা তাজা হচ্ছিল, যার বেশিরভাগই মাঝারি ও বড় গরু। রোববার থেকে এ পর্যন্ত খামারটিতে কয়েকটি গরু অসুস্থ আছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কোরবানিকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় এই খামারে ২ শতাধিক ছোট বড় গরু প্রস্তুত করা হচ্ছিল। গত শনিবার ফার্মে উৎপাদিত নেপিয়ার জাতীয় কাঁচা ঘাস খাওয়ানোর পরেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে। পরদিন দুপুর থেকে একের পর এক মারা যেতে থাকে গরু। ষাঁড় গরুই বেশি, আর বাকিগুলো হচ্ছে গাভী ছিল ২টা, দুধের গাভী, আর ছোট বাচ্চা 2টা মারা গেছে। আর এখন যে এখানে একটা ছোট বাচ্চা আছে, এটা এখন এফেক্টেড। এখানে ৭-৮ লাখ টাকা দামের ষাঁড় ছিল 2টা, একটা 7 লাখ, একটা 8 লাখ এরকম দাম কথাবার্তা চলছিল, আর ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার 2 লাখ 2.5 লাখ এরকম। কর্মচারীদের দাবি, কচি ঘাস কেটে সাথে সাথে গরুগুলোকে খেতে দেওয়ায় এই সমস্যা হয়েছে। সাধারণত নেপিয়ার ঘাস আগের দিন কেটে রেখে পরদিন দেওয়া হতো, অথবা 2 ঘন্টার মতো রোদে রেখে প্রাণীগুলোকে খেতে দেওয়ার নিয়ম। ফার্মে 203টি গরুর মধ্যে অন্তত 50টি গরুকে এই ঘাস খেতে দেওয়া হয়েছিল। প্রথম দিন সিম্পল একটা মারা গেছে, তারপরে ডিভাইডে প্রতিদিন একটা একটা কম বেশি মারা যাইতেছে। এটা নিঃসন্দেহে কোনো খাদ্য কিংবা কোনো ত্রুটির কারণে হয়েছে, কিংবা কোনো ভাইরাস আসছে কিনা এটা একটু খতিয়ে দেখা উচিত আর কি। খালি বেটা প্রতি মাঝে আছে, কোনো লাভবান হইতেছে না, ওহন তো 4-5 দিন ধরে একটা নেই গরু মরতেছে। বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাবারের কিছুটা পরিবর্তন হচ্ছে। খামার মালিক যিনি, উনি বাইরে ছিলেন, তো খামারের যিনারা পরিচর্যা করেন, ওনারা বৃষ্টি ছিল এই জন্য কাঁচা ঘাস যেগুলো সংগ্রহ ছিল, কাঁচা ঘাস প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। ওনাদের ইতিহাস এটাই ছিল, ওনাদের কাছ থেকে জানা যেটা যে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়ার পরে এই সমস্যাটা দেখা দিয়েছে। ঘাস ও মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।